হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কথা বলবো এবং মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটি ক্লাস রুটিন বা টাইম টেবিল ফরম্যাট তৈরি করা যায় এরকম বাস্তবধর্মী একটি কাজ নিয়ে কথা বলবো এবং এর মধ্যে দিয়ে আমরা টেবিলের অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিসও শিখে ফেলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখেন এখানে আমি লেআউটে যাওয়ার পরে এখান থেকে ওরিয়েন্টেশন থেকে এটা ল্যান্ডস্কেপ করে নিব। আমি একটু জুম আউট করে নিচ্ছি। আপনি কন্ট্রোল বাটন এবং মাউসের স্ক্রল বাটন প্রেস করে এভাবে ঘুরিয়ে এভাবে জুম আউট আপনি করে নিতে পারবেন এবং সাইজ থেকে আমি এটা A4 করে নিব। ঠিক আছে, এটা কিন্তু ল্যান্ডস্কেপ অর্থাৎ আড়াআড়ি। তো আমরা এখন যেটা করব, একটা টেবিল নিব। আমি ইনসার্টে যাওয়ার পরে টেবিলে যাই। দেখেন এখান থেকে আপনি এইভাবে টেবিল নিতে পারেন অথবা ইনসার্ট টেবিলে গিয়ে আমরা ধরেন 9টা কলাম নিলাম এবং 9টা রো নিলাম। এইভাবে ওকের উপর ক্লিক করলাম। তো এইভাবে 9টা কলাম এবং 9টা রো কিন্তু হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমি এটা একটু হালকা জুম আউট করি। আমি এই উপরের যে সেলগুলো আছে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন মার্জ সেলের উপরে ক্লিক করলাম। তাহলে এগুলা মিলে সব একটা সেল হয়ে গেল। এখন আমি এখানে লিখলাম যে TIME টাইম টেবিল, এটা লিখলাম। তো এটা লেখাটা সিলেক্ট করে আমরা হোমের আন্ডার থেকে এটা যে মাঝ বরাবর রাখার পরে আমি এই ফন্টটা এখান থেকে একটু বড় করে দিতে পারি। এই যে বোল্ড করে দিলাম, ফন্টটা আমি এখান থেকে একটু বড় করে দিলাম এরকম, হ্যাঁ, যেন সুন্দর লাগে এরকম করলাম 36। এখন যদি এই সেলটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এটা সিলেক্ট করে দেখেন এখান থেকে এই যে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আছে, এরকম একটি ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে নিলাম। এরপরে আমি এই সেলগুলা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে মার্জ সেলের উপরে ক্লিক করি, অর্থাৎ একটা সেল করে নিলাম। আমি হয়তো লিখলাম যে রুটিন ফর ক্লাস ACVN ক্লাস 7, এটা সিলেক্ট করি, এখানে মাঝ বরাবর রাখি। আপনি এখানে এইভাবে 7 না লিখেও কিন্তু এইভাবেও লিখতে পারেন। ঠিক আছে, যেভাবে আপনার ভালো লাগে। এটা সিলেক্ট করি, এটা একটু ফন্টটা বড় করি, এটাও সিলেক্ট করে এখান থেকে চাইলে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে দিয়ে নিতে পারি। এখন এখানে আমি লিখি হচ্ছে ডেইস। তো আমাদের ধরেন যে দিনে ক্লাস হবে সানডে, এরপরে আমি এখানে যাই মনডে, এরপরে আমরা লিখলাম টুয়েসডে, এরপরে আমরা লিখি হচ্ছে ওয়েডনেসডে, এরপরে আমরা এখান থেকে দিয়ে দিই হচ্ছে থার্সডে। এখন যদি আপনার স্যাটারডেও ক্লাস হয় সেটা আপনি অ্যাড করতে পারেন, আর যদি না থাকে 5 দিন যদি ক্লাস থাকে তাহলে 5 দিন আপনি অ্যাড করবেন। সেক্ষেত্রে ধরেন আমরা এই রোটা সিলেক্ট করে এখান থেকে ডিলেট সেলের উপরে ক্লিক করে ডিলেট ইন্টায়ার রো দিলে ডিলেট হয়ে যাবে। এখন এই যে ডেজ, এই কলামগুলো আমি সিলেক্ট করে এখান থেকে বোল্ড করে নেই। এটা একটু ফন্টটা বড় করে দিব, হ্যাঁ, যেন সুন্দর লাগে। এটা আবার বেশি বড় হয়ে গেল, এগুলো আমরা সিলেক্ট করি। এই ফন্টগুলো এখান থেকে একটু বড় করে নেই। আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর ডেসক্রিপশানে যান অথবা পিন কমেন্টে যান, আমার সকল কোর্সের বিস্তারিত আপনি এখানেই পেয়ে যাবেন। এই কোর্সের লিঙ্কের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন মাইক্রোসফট অফিস বিগিনার টু অ্যাডভান্স অর্থাৎ এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের স্পেশাল বান্ডিল একটি কোর্স আমি লঞ্চ করেছি। এছাড়া আমার মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স, যেখানে একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেলের সব কাজগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে। এরপরে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স কোর্স, যেটার বিস্তারিত এখানেই রয়েছে এবং এছাড়া আমার রয়েছে মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্স। আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদা কোর্স ক্রয় করতে পারেন অথবা আপনি একটি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতরে 3টা কোর্স একসাথে পেয়ে যাবেন এবং বিশেষ ডিসকাউন্টে। এই বিস্তারিত গাইডলাইন এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি কোর্সগুলো নিয়ে নিতে পারেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। এখন আমরা যেটা করব, এই যে ফার্স্ট যে ক্লাসটা আমরা হয়তো এখান থেকে লিখব যে 9 AM থেকে 10 AM, এভাবে আমরা লিখি। এখন আমি যেটা করি, এইগুলা এত বড় দরকার নেই আসলে, আমার আর একটু ছোট করে নেই। এই লেখাটা আমি এখান থেকে কপি করে সবগুলা সেলে গিয়ে এটা পেস্ট করে দিলাম। এগুলো আমি এখান থেকে মার্জ বরাবর করে নিই। আমি আর একটু বড় করি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে ফার্স্টের জায়গায় আমি হচ্ছে লিখব সেকেন্ড। ঠিক আছে, এখানে এনডি উপরে যাচ্ছে না, এটা সিলেক্ট করে এখান থেকে যে সুপার স্ক্রিপ্ট দেই, এরপরে এখান থেকে আমি লিখি হচ্ছে থার্ড লিখব। দেখেন এই যে আর এই 3 কিন্তু উপরে চলে গেছে, এটা আমি এখান থেকে আনচেক করে দিই যে থার্ড। এরপরে এই যে ফোর্থ দিয়ে দিই এখান থেকে, ফোর্থ
দেখেন টিএইচ আবার উপরে যাচ্ছে না, এটা সিলেক্ট করে যে সুপারস্ক্রিপ্ট করি, এখান থেকে 5 দিয়ে দিই, এইটুকু আবার সুপারস্ক্রিপ্ট হচ্ছে না, এই যে করে দিলাম। এখন আমরা ক্লাসগুলো চেঞ্জ করি, যে 9টা থেকে এখান থেকে দিই হচ্ছে 9টা 30, এরপরে এই যে 9টা 30 থেকে আমরা এখানে দিই হচ্ছে 10টা, এরপরে আমরা এখানে 10টা থেকে দিলাম হচ্ছে 10টা 30, 10টা 30 থেকে আমরা এখানে দিলাম হচ্ছে 11টা, এরপরে 11টা থেকে আমরা এখানে দিলাম হচ্ছে 11টা 30, 11টা 30 থেকে আমরা এখানে দিলাম হচ্ছে 12টা, এটা আবার হবে পিএম, 12টা পিএম থেকে এখানে দিলাম হচ্ছে 12টা 30 পিএম, এরপরে এখানে 12টা 30 থেকে 1টা পিএম আর কি। টাইমগুলো আশা করি ঠিক আছে। এখন এই সেলগুলো যদি আপনি একটু বড় করতে চান, এগুলো সিলেক্ট করে যে টেবিল লেআউটে যান, এইগুলো আপনি এখান থেকে এই যে ওয়াইড বড় করলে বড় হবে, এগুলো সব সিলেক্ট করেন। এখান থেকে মাঝ বরাবর যদি রাখতে চান লেখাগুলা, এগুলাও সিলেক্ট করে এখান থেকে মাঝ বরাবর রাখা সম্ভব। তো এইগুলা দেখেন মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেল। এখন ধরেন এই ক্লাসটা ব্রেক, আমি এখানে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করি, মার্জ শেপ দেই, আমি ব্রেক লিখলাম। এটা আপনি হয়তো এখান থেকে বোল্ড করে দিতে পারেন, এভাবে বড় করে টেবিল লেআউট থেকে এই টেক্সট ডিরেকশন থেকে এইভাবে আপনি এটার আবার এই যে টেক্সট ডিরেকশন চেঞ্জও করতে পারেন। দেখেন এরকম দিলেন। এখন কখন কোন ক্লাস হবে সেই জিনিসটা আপনি এখানে লিখে দিলেন। ধরেন যে কম্পালসারি এই ঘন্টায় প্রতিদিন একই ক্লাস হবে, তাহলে এগুলো মার্জ করে দেন, দেওয়ার পরে মার্জ সেল দেন, আপনি এখানে লিখলেন যে বাংলা এই ক্লাসটা হবে। এরপরে এখান থেকে ধরেন যে ক্লাস হবে সেটা ইংলিশ, ম্যাথ, সায়েন্স, এরপর ধরেন আপনি দিলেন হচ্ছে জিওমেট্রি, এরপরে ধরেন দিলেন ফিজিক্স, এরপরে ধরেন আপনি দিলেন হচ্ছে হিস্ট্রি। এইভাবে যে ক্লাস যেদিন হবে আপনি এগুলা জাস্ট এই যে কপি পেস্ট করবেন, আপনার যেভাবে সুবিধা হয় এইভাবে আসলে আপনি ক্লাসগুলো সাজাবেন। আমি জাস্ট একটা ডেমো এভাবে দিয়ে দিলাম আপনাদেরকে। এভাবে যখন আপনি তৈরি করবেন, এরপরে আপনি কিন্তু এটা প্রিন্ট দিয়ে খুব সহজে ইউজ করতে পারবেন। তো এগুলো দেখেন মোটামুটি একটা সুন্দর কিন্তু টাইম টেবিল হয়ে গেল। এই ডেসটা যদি আপনি এখানে মাঝ বরাবর রাখতে চান, এই যে এখানে রাখবেন। এটা ফন্ট চাইলে আপনি আরও একটু বড় করতে পারেন সুন্দর দেখানোর জন্য। এগুলার আপনি ফরম্যাট যদি আবার একটু চেঞ্জ করতে চান, সিলেক্ট করেন, এখান থেকে হয়তো ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ করে দেন, তাহলে বেশ সুন্দর লাগবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি একটি টাইম টেবিল ফরম্যাট কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।